গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে একটু মেটে আছে, মেটে মেটে চচ্চড়ি করবো। এই যে আলু কেটে রেখে দিয়েছি, অল্পই মেটের জন্য করব। আর আমাদের জন্য হচ্ছে পাবদা মাছের করবো, শসা বাটা দিয়ে ঝাল করব। এই যে মেটে চচ্চড়ি করার জন্য আমি এখানে তেজপাতা দিয়েছি আর দিয়েছি, ভাজা ভাজা করবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করে দিই। গরমের মধ্যে কিছুই ভালো লাগে না, তাও একটু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি, তাই আসলাম। এগুলো এখনও ঠিক মতন পাবদা মাছগুলো এখনও না বরফই ছাড়েনি। ঠিক আছে, সাথেই থাকবো, আসছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবই আছে এটার মধ্যে, এই মশলাটা দিয়ে দেবো। আসলে কত জিনিস কম তো, সেই জন্য একটু মশলাটা দিয়ে বেশি করবে। এখন হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিব। তারপর আলুটা দিব, মাংসের মতনই আর কি। মেটে চচ্চড়িতে মাংসের মতনই হয়। এটা হতে থাক, আমি এটা একটু হালকা মানে হালকা মানে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি দিয়ে দিলাম, ভালো করে এখন কষবে, সুন্দর করে কষাবো। এখন আমি মেটেটাও দিয়ে দিব, কেন কি মেটেটাও তো আছে, তো মেটেটাও দিয়ে দিব। নামানোর সময় গরম মশলা দিব। এখন এটা সুন্দর করে হবে। এখন আর কিছু করার নেই, এখন ভালো করে কষবে। কষা হলে একটু সামান্য জল দিয়ে দিব, ব্যাস। দিলাম দুটো ডিমের মামলেট করবো, তেল দিয়ে দিলাম, ডিমের মামলেট করে নিলাম। সকালে ভাত আছে জন্য ডিমের মামলেট করলাম, ডিমের মামলেট দিয়ে ভাত খাবো। এই দেখো এরকম কি সুন্দর কালারটা আসছে, দেখো হয়ে গেছে। এটা আরও কষবে, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। পাবদা মাছটা ভাজা হচ্ছে। আরে ভাজা হচ্ছে কি, এটাকে সরষে বাটা দিয়ে করবো, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আর আমি তোমাদের যেটা দেখাই যে একবার নামানো হয়ে গেছে। যে আর সামনে থেকে মেটে চচ্চড়ি কালো জিরে সম্বার দিয়ে দিলাম। বেগুন আছে, বেগুন দিয়ে দিব। ভাজা ভাজা করে দিয়েছে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সরষে বাটাটা, এটার মধ্যে লবণ, হলুদ টুলুদ সব দেওয়া আছে, এটা আমি দিয়ে দিব। সরষে বাটাটা ঠিক আছে তো? হলুদ দিবি না তো? না না, হলুদ দিছি তো। জলটা দিয়ে দেবো, একটু মাখা 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 করবো। মাছটা আমি এখনই দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাই বেশি হয়ে গেল। না বেশি না, খাওয়া যাবে না। এরকমই মাখা মাখা হবে। ধনেপাতা থাকলে ভালো হতো, ধনেপাতা নাই তো কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলবে, ব্যাস হয়ে গেল। এই যে ঠিক আছে বন্ধুরা, আজকে 2 রকমের তোমাদের রেসিপি শেয়ার করলাম। আজকের মতন সবাইকে টাটা। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। টাটা।